কেউ কোনো প্রকার সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেনি অভিশপ্ত জুলাইয়ের ক্ষতিগ্রস্ত কৃষক জামালের পাশে। জুলাইয়ের প্রথম দিকে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে টানা এক সপ্তাহ যাবৎ ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় সমাজের নিম্ন আয়ের গরিব শ্রেণী মানুষের কষ্টে অর্জিত সম্পদ। কৃষক জামাল উদ্দিনের বাড়ি ভোলা জেলার। দীর্ঘ ২ যুগ ধরে তিনি আমাদের চট্টগ্রামে জামাল ভাই, দিনমজুরি আপনি একটু কাজ বলেন সহ কি কি গাছ লাগাইছেন ক্ষেত একটু খামারের বলেন। কাজ করে শসা গাছ, আসছেন। করলা গাছ, শাল কুমড়া, বাংলা কদু এগুলো লাগাইছিলাম আর কি। বরফুটি সই জিয়া ঝিঙা জিয়া গাছ আছে, জিয়াও লাগাইছি। আমরা সব পানি 5 দিনের পর্যন্ত ডুবি আছিল, ডুবিয়ে সব মারা গেছে। এই সমস্ত এখানে এই গাছ ছিল একেবারে সবুজে সবুজায়ন, কিন্তু এখানে পানি উঠে, এটা খুব উঁচু এলাকা, তারপর এখানে পানি উঠে 5 দিন পর্যন্ত কি ছিল, এগুলো ডুবে আছিল। বিশেষ করে পানির চাপে, বিশুদ্ধ পানি না তো, এগুলো সব দূষিত পানি উঠছিল বিভিন্ন এলাকা থেকে। ময়লা আবর্জনা, নোংরা দূষিত পানিগুলো এখানে এসে বিষক্রিয়ায় বিষক্রিয়ায় এই গাছগুলা মারা গেছে। এই যেগুলো আছে এগুলো তো হয়তো দেখা গেছে 2-1টা গাছ কোন রকম বেঁচে আছে, আর ওগুলো সব মারা গেছে। এখানে আরো কি কি গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। ওনার এই অনেক কষ্টের বাগান, উনি কিছুদিন এই সিজন হচ্ছে এই ঝিয়া তারপর চাল কুমড়া বিক্রি করার সময় আপনারা দেখতে পাচ্ছেন জামাল ভাইয়ের প্রতিবেশী এরা 3 জন। জামাল ভাইয়ের পরে কি নাম আপনার? আমার হ্যাঁ, শিপন ভাই। তারপরে আমাদের রেজাউল ভাই, রেজাউল করিম ভাই, উনিও আছে। ওনারা প্রতিবেশী, ওনারা যে সমস্ত বাসায় থাকেন। ওই যে গেটটা ছিল ওনার, যে ঢোকার গেটটা, ওই গেটটা পর্যন্ত কি গেটটা পানির দিয়ে কি আপনার মনে করেন ঢোকা যাইতে না ঠেলিয়া। উনি প্রচুর টাকা, ওই গেটটা পর্যন্ত পানি, গেটটা যে মানে ঢুকবে এই ভিতরে, এরকম কোনো সিস্টেম ছিল না। মানে পানির কারণে বন্ধ হয়ে গেছে গেট। পানির চাপে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখেন ওই কলা গাছগুলো, কতগুলো কলা পড়ছে ওই জায়গায়, দেখেন কলা গাছগুলো সব পড়ে গেছে।